ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কালাম মেম্বারের স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 10 অক্টোবর সন্ধ্যায় কেরানীগঞ্জের কদমতলী রয়্যাল পার্টি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম সহ আরও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি রেজাউল কবির পল তার বক্তব্যের মাধ্যমে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি আমরা বলি, তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শুধু দেন নাই, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন তিনি, তাই না? তার এই আত্মত্যাগ, তার এই প্রায় 50-53 বছর আগের যে ঘটনা এখনো মনে হয় কিংবদন্তি। তিনি তার প্রতিটা জায়গায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি দেখেন, তিনি শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন নাই, পরবর্তীতে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা করেছিলেন। আজকে যে দুইটা গুরুত্বপূর্ণ, আজকে প্রবাসে যে আমাদের কোটি কোটি লোক, সেটা কিন্তু সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে প্রতিটা পত্রিকার স্বাধীনতা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা কি বলবো। আজকে তার জন্যই কিন্তু আজকে এই দলটা, এই দেশটা টিকে আছে। যে মানুষটা জীবনের শেষ প্রান্তে এসেও কিন্তু হাল ছাড়েন নাই। হাল ছেড়েছেন? আজকে আমরা এই খোলা এই কমিটি সেন্টারে বসে আছি, আজকে সুন্দর একটা প্রোগ্রাম করছি, রাস্তায় মিছিল করছি। গত 1 বছর আগেও কিন্তু চিন্তা করা যায় নাই। আমরা কিন্তু অবরুদ্ধ ছিলাম সারা বাংলাদেশের মানুষ, কিন্তু একটা মানুষ কিন্তু প্রতিবাদরত ছিল, মৃত্যু সজ্জায় ছিলেন। এইটা কিন্তু এই মুহূর্তটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না। আমার একজন মৃত্যু দিল মুরব্বী, তিনি বলছিলেন যে আমার বয়স 76, তিনি অসুস্থ, কিন্তু তিনি বলতে বলতে অসুস্থ হয়ে যান। তার এই বয়সের যে আজকের এই উপস্থিতি, আমার কিন্তু এটা তো বিবেচনা করা যাবে না। অর্থাৎ আমাদের নেত্রীর যে আজকে অবদান, এই বয়সে একজন মানুষ বন্দি দশা থেকে মাথা নত করেন নাই। আমরা গর্ব করতে পারি, অহংকার করতে পারি, তাই না? তার জন্যই কিন্তু আজকে মানুষ ভোট দেওয়ার জন্য আমাকে প্রার্থী হিসেবে সুযোগ পেয়েছি, প্রার্থী হয়েছি, বা ভোট হয়তো হতে পারে, হলে হয়তো আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। এটার কিন্তু মূলে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক নেতা কর্মীরা। তৃতীয় ব্যক্তি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। সর্বশেষ তিনি যে বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, আপনারা শুনেছেন তো? তিনি কিন্তু তার এই ইন্টারভিউ প্রায় 17 বছর পরে তিনি ইন্টারভিউ দিলেন। অর্থাৎ তাকে কোনো সংবাদপত্রে যেন তার বক্তব্য প্রকাশ করে না হয়, তার কোনো বক্তব্য না প্রকাশ করা হয়, তার কোনো ছবি প্রকাশ করানো হয়। এখানে হাইকোর্টের মাধ্যমে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আপনারা জানেন তো? তারপরে উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে, শুধু বিএনপি না, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন, উজ্জীবিত করেছেন। সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, খেলোয়াড় সবাইকে ঐক্যবদ্ধ করেছেন জনাব তারেক রহমান। তিনি যে ইন্টারভিউ দিয়েছেন 17 বছর পরে, তিনি একটা কথা বারবার বলেছেন যে সবার আগে বাংলাদেশ। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার জীবনটা আপনারা দেখবেন যে আমরা যে দলটা করি, যে দলের জন্য আজকে এই সময় ব্যয় করছেন আপনারা, আমরা নিশ্চয়ই একটা আদর্শের রাজনীতি করি, তাই না? তার সুযোগ্য সন্তান একটি কথা বলছেন বারবার, যে সবার আগে বাংলাদেশ। আমার কাছে আর কোনো কথা নাই, আমার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থ আগে, তারপর আমি অন্য কেউ। অনুষ্ঠানের শেষে মরহুম কালাম মেম্বারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। রিজাউল করিম পল ভাইকে তুই এই এলাকার এমপি হিসেবে কবুল করো, আল্লাহ এমপি হিসেবে কবুল করো, আল্লাহ এমপি হিসেবে কবুল করো।